কিশোরী বলতে কোন বয়সের মেয়েদেরকে আমরা বোঝাই এবং তাদের কি কি স্বাস্থ্য ঝুঁকি রয়েছে? কিশোরী বলতে আমরা টিন এজ বুঝি। টিন হচ্ছে 19 19 বছর আপ টু পর্যন্ত, 19। রাইট? এটা শুরু হয় আমাদের 10-11 পর থেকে। তো কিশোরী মেয়েদের দেখা গেছে তারা কিন্তু সামনের ভবিষ্যতের আমাদের নাগরিক। তারা তাদের স্বাস্থ্য যদি ভালো থাকে, আমার ভবিষ্যৎ প্রজন্মটি হবে একেবারে সুস্থ সাবলীল। সুতরাং তাদের ভালো থাকতেই হবে। তবে এই কিশোরী মেয়েদের যেমন তার শারীরিক পরিবর্তন এবং মানসিক পরিবর্তনের পাশাপাশি কিছু কিছু ঝুঁকি থাকে। প্রথমটি যেটা আমি বলবো, মাসিকের একটু অনিয়ম। মানে দেখা গেছে যে একটি কিশোরী তো সাধারণত 11 বছর, 12 বছর, 13 বছরের মধ্যে মাসিক হয়। তারপর সেই মাসিকটি প্রতি মাসে মাসে একবার করে হওয়ার 3-4 দিন 5 দিন থাকে এটি। কিন্তু দেখা গেছে যে অনেক কিশোরী আমাদের কাছে আসছেন, মাসিকটি রীতিমতো অনিয়মিত, অনেক বেশি বেশি হচ্ছে, চাকা চাকা ভাঙছে, 1 মাসে 2-3 বার হচ্ছে, আবার এমনটি হচ্ছে 2-3 মাস পর পর হচ্ছে। এটি একটি সমস্যা। তখন কিন্তু তাদের ডাক্তারের কাছে এসে জানানোর প্রয়োজন আছে। দুঃখের বিষয়, অনেক কিশোরী আছে এত লজ্জা, এত ভয়, বলতে ভয় পান, একেবারে যখন আসে আমাদের কাছে রক্ত শূন্যতায় ভরে যায়। কিছু কিছু মাদ্রাসার ছাত্রী আছে, ওরা লজ্জায় কাউকে বলতে চায় না। তো তখন যখন আমাদের কাছে আসে তারা, যে দেখি যে একেবারেই রক্ত নেমে হিমোগ্লোবিন 8-7 হয়ে গেছে, রক্ত না দিয়ে কোনো বিকল্প নেই। আরেকটা হচ্ছে এই যে বয়সটায় সাধারণত তারা বড় হচ্ছে, চেহারাটা সুন্দর হচ্ছে, একটা লাবণ্য আসছে, কিন্তু হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে। এই অসম্ভব ওজন গেইন করছে 2-3 বছরে, এটি কিন্তু একটা বিশাল সমস্যা। এবং এটি যে আমরা ভাবতাম যে ইউরোপিয়ান কান্ট্রিজ বা ওয়েস্টার্ন কান্ট্রিজে বেশি, সেটি কিন্তু নয়। আমাদের দেশে প্রচুর মেয়েরা আছে, একদম শহুরে মেয়ে নয়, গ্রামের মেয়েগুলো রয়েছে। তো সেটিকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কিশোরীকে জানতে হবে যে তার ওজনটি একদম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তো 2 নম্বর। 3 নম্বর আছে সিস্ট। এখন আলট্রাসোনোগ্রামে সামান্য ছোট সিস্ট হলে তো কোনো ব্যাপারই নয়, কিন্তু আমাদের কিশোরী মারা অত্যন্ত ভয় পেয়ে যান, ছুটতে ছুটতে আসেন, তারা ভীষণ প্যানিক করেন। কিন্তু মানে সুখবর এটি যে 90% ক্ষেত্রে এ সকল সিস্ট কোনো ভয়ের সিস্ট নয়, এগুলো আপনা আপনি চলে যায়। তবে যদি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয় অথবা চকলেট সিস্ট হয়, সেটি একটু ভেবে নেবার বিষয় আছে। আর মাসিকের সময় ব্যথা, অনেক সময় আমরা খুব গুরুত্ব দিই না, ও তো ব্যথা করছে, একটা প্যারাসিটামল দিয়ে তাদের ছেড়ে দিচ্ছি। কিন্তু এই যে ব্যথা ব্যথা বলছে একটি কিশোরী, সেটি কিন্তু গুরুত্ব দেবার প্রয়োজন আছে। কেননা এর অন্তরালে এন্ডোমেট্রোসিস বলে একটা অসুস্থতা লুকিয়ে থাকতে পারে। তো এই হচ্ছে মূলত মেইনলি এদের কষ্ট। আর লাস্ট বাট নট লিস্ট যেটি বলতে হয়, যে একটি কিশোরীর মনে অনেক দোলাচল চলে। একে তো হরমোনের ইমব্যালেন্স, একটা নিজের শারীরিক পরিবর্তনের জন্য সামাজিকভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়া, স্কুলে যাওয়া, বাড়িতে হঠাৎ করে বড় হচ্ছে, তার ভেতরে অনেক মানসিক দ্বন্দ্ব চলে। তখন দেখা যায় তাদের মনের জানালাটা যদি খুলে না দেয় বা তাদের সাথে বন্ধুসুলভ আচরণ না করে বুঝিয়ে না বলি, তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়।